নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে রবিবার, সকাল 10টা বাজে। এখন কুট্টু খেয়ে দিয়ে পড়তে বসেছে পাশের ঘরে, আর কুকুকে খাইয়ে দাইয়ে আমার পাশে নিয়ে বসেছি ভিডিও করতে। ভিডিওটা কি সংক্রান্ত হবে কুহু আপনাদের নিজেই বলছে, সেটা শুনুন একবার কুকুর মুখ থেকে। আর এই সংক্রান্ত যে ভিডিওটা হবে সেটা কুকুই আমাকে 4-5 দিন ধরে বলে যাচ্ছে, মা এই ভিডিওটা একটু করবে না, তুমি এটা একটু দেখাবে না, একটু দেখাও সবাইকে, বন্ধুদের একটু দেখাও। বলো। জুতোটা বাবা কিনে দিয়েছে, জামাটা ঠাম্মা কিনে দিয়েছে। ওর পুজোর জামা এখনো অবধি দুটো হয়েছে, আর বাবা কেবল ওর বাবা হচ্ছে দুজোড়া জুতো এনে দিয়েছে। এখনো আমাদের পুজোর শপিং কিন্তু হয়নি, করবো আমরা কিছুদিন, আর 5-7 দিনের মধ্যে আমরাও পুজোর শপিংটা করব। 5-7 দিন বা 10 দিন পরে আমরাও করব। তো যাই হোক, ওর যে ঠাম্মা জামা দুটো দিয়েছে আর জুতোর বাবা এনে দিয়েছে, তো হচ্ছে সেইটা এখন কয়েকদিন ধরেই বলে যাচ্ছে, মা ভিডিওতে বন্ধুদের দেখাও, ভিডিওতে বন্ধুদের দেখাও। সেই কারণে এইভাবে বসেছি, কিন্তু একদম বাবু হয়ে পাটি পেরে বসে পড়েছি। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি, আর নিয়েও বসেছি সাথে। ওর ঠাম্মা ওকে দুটো জামা দিয়েছে, এখন অবধি দুটো জামা হয়েছে। প্রত্যেক বছর কুট্টু কুকুর প্রচুর জামা হয়, প্রচুর। এই যে একটা ফ্রক, এই একটা ফ্রক দেখাতে পারছি কি ভালো করে? হ্যাঁ দেখাবো, আগে গ্রিনটাও দেখাবো, এটা দেখাই আগে। এই একটা ফ্রক, পুরো পেছনটা সামনেটা দিয়ে এই রকম ডিজাইন করা, সুতোর কাজ, কোনো স্টোন বা চুমকি বসানো নেই, সুতোর কাজ পুরোটাই। এইরকম একটা ফ্রক, এই একটা, আর একটা আছে, দাঁড়ান দেখাচ্ছি। আচ্ছা নিয়ে এসো, ও আনতে গেছে। প্যাকেটটা ধরেই, ওরে বাবারে, দাও 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 দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও। আমি বড় হয়ে গেছি। তুমি বড় হয়ে গেছো? হ্যাঁ। আর একটা আছে, এই যে দেখুন, এই একটা, এটা গ্রিন কালার, এটা বাটল গ্রিন কালার। এটা দেখুন বন্ধুরা, এটা গ্রিন কালার, বাটল গ্রিন। বাটল গ্রিন। আমি তো পুরোটা দেখাতে দাঁড় পিছিয়ে বসি। এই যে এইটা একটা, এই ফ্রকটা ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর। পেছনটা এইরকম। আর কুকুরকে পরিয়ে দেখেছি তো বেশ ভালো লাগছে কুকুরকে দেখতে। এখন পরানো যাবেই না, ভিডিও বিশাল বড় হয়ে যাবে। এরপরে পরিয়ে আবার দেখাবো, তাই না? নেক্সট ভিডিওতে আবার কোনো একটা ব্লগে দেখানো হবে পরিয়ে। হ্যাঁ পরিয়ে, এবার পরিয়ে দেখাও, তাহলে বুঝুন কাণ্ড। ওখানে এখন অনেক বড় হয়ে যাবে বাবা। এই যে দেখুন, সারাদিনের ব্লগ আছে তো। আবার ভালো লাগছে না বলুন তো? আমার তো মনে হচ্ছে আমি নিজেই পরে নিই। পরবো না ও বাবা, পরবো না, বছর পরবো না। এই ফ্রকটা যদি একটু বড় হতো, মনে তো হচ্ছিল আমি নিজেই পরে নেবো ফ্রকটা। এত সুন্দর এই দুটো ফ্রক এখনো অবধি ওর ঠাম্মা দিয়েছে। এবার জুতো দেখাই বন্ধুরা, এই দাঁড়াও, আপনাদের দেখানোর জন্য মেয়ে আমার পাগল হয়ে গেছে। এই একজোড়া জুতো, আর একজোড়া আনতে ছুটেছে। এই একজোড়া জুতো পিঙ্ক কালার, এটা বেবি পিঙ্ক, ভীষণ সুন্দর। বুঝতে পারছেন? অমনি করে দেখায় না, দাঁড়াও, অমনি করে দেখায় না। এই একজোড়া, এই জুতোটা খুব নরম, ভীষণ নরম এই জুতোটা। এই একজোড়া, এই দুই জোড়া জুতো ওর বাবা এনেছে কালকে। বন্ধুরা বলো কেমন? বন্ধুরা, এখানে পিঙ্ক কালারটা সুন্দর না? হ্যাঁ সুন্দর না বলুন? আপনারা সবাই একটু কমেন্টে বলবেন সুন্দর হয়েছে, হ্যাঁ? তাহলে কুকু ভীষণ খুশি হবে। এই যে এগুলোর কথা বলছে, স্টোন বসানো তো, এগুলোর কথা বলছে। তবে চলুন, 10টা বেজে গেছে, এবার রান্না বান্নার দিকে যাই। রান্নাঘরে ছুটি, রান্নাঘরে গিয়ে রান্নাঘরে দৌড় দিই। কি বলছি, রান্নাঘরে দৌড় দিই। কুকুর দুটো জামা হয়ে গেছে, আমার একটাও হয়নি, দাদা ভাইরও হয়নি। আমরা যাবার কয়েকদিন পরে আমরাও শপিং করতে যাবো। আর হ্যাঁ, তোমার জন্য তো আনবোই। বাবা তো কেবল জুতো দিয়েছে, এখনো তো জামা দেয়নি, দেবে তো। আর কুহু আর কুত্তুর দুজনেরই প্রত্যেক বছর পুজোতে আর পয়লা বৈশাখে প্রচুর জামা হয়, প্রচুর। সব রিলেটিভসরা দেয়, আমার বাবা মা দেয়, ওর ঠাম্মা দেয়, সবাই রিলেটিভসরা দেয়, অনেক জামা হয়ে যায়, অনেক। তুমি যদি এই জামাটা পরো, আমি এটা পরে নেবো। রাজি? তুমি এটা পরবে, আমি এটা পরবো। রাজি? টাইম নেই, রান্নাঘরে যাবো, রান্না করতে হবে মা সবাইকে। আচ্ছা, পরের ভিডিওতে তুমি বলো বন্ধুরা, পরের ভিডিওতে তোমাদের আবার পরে দেখাবো। বলো পরের ব্লগে পরে দেখাবো। বলো এখন মা রান্না করুন। প্লিজ আগের দিনে বলিয়ে দিও।
দেখুন তাহলে, দেখুন দেখুন দেখুন, দেখেছেন আপনারা, দেখেছেন? এরপরে পরের দিন দেখো, ওখানে আন্টিরাও তাই বলছে, আন্টি, দিদুন, ঠাম্মা যারা ব্লগ দেখে আমার, তারাও তাই বলছে, তাই না বলুন? চলো রান্নাঘরে যাই, চলো। বাবাকে খেতে দিতে হবে, বাবাকে ব্রেকফাস্ট দিতে হবে। প্লিজ পুড়িয়ে দেখাই একবার। বলতেই থাকবে এখন। কুহুসোনা তো ভীষণ বায়না করছিল নতুন জামাগুলো পরেও আপনাদের দেখাবে, তো যাই হোক টাইমের অভাবের জন্য আর পরাইনি, অন্য কোনো দিন একটা ব্লগে দেখাবো। আর সোজা রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসেই না ওদের দুই ভাই বোনের জন্য ম্যাগি করছি। আর ম্যাগিটা অনেক দিন পরে করছি, অনেক দিন বলতে তাও বেশ কয়েক মাস পরে ম্যাগি দিচ্ছি ওদের। ম্যাগিটা না দেওয়ারই চেষ্টা করি, আর দিলে ওই আটা ম্যাগিটা দিই। আর হচ্ছে এইদিকে কুট্টুর বাবার জন্য করছি রুটি আর সুজি। তো ওদের খাইয়ে দাইয়ে দিয়ে একেবারে সোজাই দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। এখানে আজকে করব আলু পোস্ত। ছেলেটা না 2 দিন ধরে বলতেই আছে, মা একটু আলু পোস্ত করো, মা একটু আলু পোস্ত করো, তো করেই উঠতে পারছিলাম না। তো আজকে ভাবলাম না আলু পোস্তটা করেই দিই। আমি হচ্ছে তেলের উপরে কালো জিরে দিয়েছিলাম, আর কোনো রকম কিন্তু কাঁচা লঙ্কা দিইনি। আলুটাকে বেশ ভাজা ভাজা করে তারপরে পোস্তটা দেব। আর অনেকে আলু পোস্ততে হচ্ছে কি বলে হলুদ দেয় না, কিন্তু আমি কিন্তু হলুদ একটু সামান্য পরিমাণে দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিইনি যে আমি বললাম, তার কারণ হচ্ছে এই পোস্তর মধ্যে আমি লাল লঙ্কা বেটে দিয়েছি। লাল লঙ্কা বলতে শুকনো লঙ্কা না, কিন্তু লাল লঙ্কাগুলো বেটে দিয়েছি। তো সেই কারণে গোটা কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি। আর এই আলু পোস্ততে না আমি একটু হলুদ দিয়েছি দেখতে ভালো লাগার কারণে। আর এদিকে আমার আলু পোস্তটাও হয়ে গেছে, এর সাথে ডাল হবে, সয়াবিন হবে। তো আলু পোস্তটাই দেখালাম, এত রান্না আর রান্নার রেসিপিগুলো দেখাবো না, রান্নার ভিডিওগুলো আর দেখাবো না, তাহলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর এইদিকে আমাদের দিদি তাল ঘষতে শুরু করেছে। দিদিকে একটু তাল ঘষতে বলেছিলাম, ওই তালের হচ্ছে দেখুন কাঁধগুলো বের করে করে পাশে কিন্তু বাটিতে রেখে দিয়েছে। তাল দিয়ে একটুখানি তাল জাল হবে আর তাল বড়া হবে, এগুলো মাসিই করবে। তাল বড়া, তাল জাল মাসিই করবে। আর এদিকে রান্নাও কিন্তু হয়ে গেছে, দেখুন এখানে গামলায় রয়েছে ভাত। আর আলু পোস্তটা দেখুন একটু কিন্তু ঝোল ঝোল নামিয়েছিলাম, তো দেখুন একদম শুকিয়ে গেছে, একেবারে এখন শুকিয়ে গেছে দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারিটাই না কোনো রকম আলু দিইনি, কারণ আলু পোস্ত হয়েছে, ওই কারণে এই সয়াবিনের তরকারিতে আর আলু দিইনি। আর এখানে রয়েছে সামান্য পরিমাণে কচু শাক বাদাম দিয়ে, এখানে রয়েছে মুসুর ডাল, আর খাওয়ার সময় পাঁপড় ভেজে নেব। এই হচ্ছে আমাদের আজকে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, সবাই একসাথে আজকে খাওয়া দাওয়া করেছি। রবিবার তো, কুট্টুর বাবাও বাড়িতে আছে, সবার একসাথে খাওয়া দাওয়া হয়েছে আজকে। আর এত আস্তে কথা বলছি তার কারণটা হচ্ছে এই যে পাশে কুহুসোনা ঘুমাচ্ছে, এই কারণে এত আস্তে আস্তে কথা বলছি। তবে চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।